হাই গাইস, ওয়েলকাম টু জব স্টাডি। পরিমিতির নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হলো ত্রিভুজ। এর আগের ক্লাসগুলোতে আমরা বৃত্ত, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র সম্পর্কে আলোচনা করেছি এবং প্র্যাকটিসও করেছি। আর আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ত্রিভুজ। দেখো, ত্রিভুজ আমরা কোনটাকে বলবো? নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো তিনটে বাহু থাকতে হবে, তিনটে কোণ থাকতে হবে আর তিনটে শীর্ষবিন্দু থাকতে হবে। কন্ডিশনগুলো হলো, আর একটা কন্ডিশন কি, তিনটে কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হতে হবে। এটা হলো ত্রিভুজের বৈশিষ্ট্য, বেসিক বৈশিষ্ট্য। এবার দেখো, এই ত্রিভুজটাকে আমি নাম দিয়ে দিলাম এ বি সি, মাঝ বরাবর দিয়ে এটাকে আমি উচ্চতা মনে করলাম এডি। তাহলে কি হচ্ছে, দেখো এখানে উচ্চতা কত হচ্ছে, উচ্চতা এডি সমান সমান এখানে উচ্চতা হচ্ছে, রাইট। আর ত্রিভুজের বাহু এ বি বিসি আর এসি। ত্রিভুজের পরিসীমা আমরা কিভাবে বের করব? এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের পরিসীমা আমরা কিভাবে বের করব? একদমই সহজ। পরিসীমা মানে কিভাবে বের করব? পরিসীমা মানে হলো তিনটি বাহুর যোগফল, মানে সিম্পল এ বি এসি আর বিসি, মানে এখানে এ বি প্লাস এসি প্লাস বিসি, এই তিনটে যোগ করলেই আমরা পরিসীমা পেয়ে যাব। বা এই তিনটে বাহু যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তিনটে বাহুর গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। বোঝা গেল? এবার চলে আসো ক্ষেত্রফলে। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো আমরা এই সূত্র দিয়ে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কোন ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? কোন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই সূত্রে বসে বের করতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বোঝা গেল? ত্রিভুজের বেসিক সূত্র বুঝতে পারলে। এবার দেখো, ত্রিভুজ তো আরো অনেক রকমের হয়, যেমন সমবাহু ত্রিভুজ হয়, বিষমবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হয়। কিন্তু আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আমরা পরের পাঠে আলোচনা করব। আজকে আমরা বিস্তারিত সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ওকে, দেখো আমি এটা মুছে দিচ্ছি, এটাই মুছে দিই। ওকে, চলে আসি এবার সমবাহু ত্রিভুজে। ওকে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে যার তিনটি বাহু সমান, মানে এখানে আমি একটা ছবি এঁকে নিচ্ছি, একটা সমবাহু ত্রিভুজের ছবি এঁকে নিচ্ছি। মনে করলাম এখানে তিনটি বাহুই সমান, এই বাহুটার দৈর্ঘ্য এ, এই বাহুটার দৈর্ঘ্য এ, এই বাহুটার দৈর্ঘ্য এ। উচ্চতা আমি এখানে দিয়ে দিই। ওকে, এটা নাম দিয়ে দিই এ বি সি আর ডি। দেখো এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটা হলো সমবাহু ত্রিভুজ। এর পরিসীমা আমরা কিভাবে পাবো? এর পরিসীমা আমরা কিভাবে পাবো? তিনটে বাহু যোগ করলে পাবো বা তিনটে বাহু গুণ করলে পাবো। তাহলে এখানে লিখে দিলাম আমি 3 গুণ এ বা 3 গুণ বাহু। ওকে, 3 গুণ এ বা 3 গুণ বাহু, তাহলে আমরা পেয়ে যাবো কি পরিসীমা সমান সমান কি 3 গুণ বাহু। ওকে, এবার চলে আসো তোমরা উচ্চতাতে। এখানে উচ্চতাকে আমরা এই দিয়ে ডিনোট করছি। উচ্চতা মানে কি? এখানে উচ্চতা মানে এডি, রাইট। উচ্চতা মানে দেখো এখানে আমরা কিভাবে বের করতে পারি? এইটা হলো এ, এক সাইড এ, টোটালটুকু এ, তার মানে এইটুকু নিশ্চয়ই এ বাই 2। জাস্ট এইটুকু জায়গা নিয়ে এখন আলোচনা করছি, এইটুকু জায়গা ভালো করে খেয়াল করবে। এইটুকু জায়গা, এই জায়গাটুকু নিয়ে আমরা এখন আলোচনা করছি। ওকে, আমরা এখানে উচ্চতা বের করবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। দেখো এইটুকু এ বাই 2, আমাদের এই জায়গাটা দরকার, উচ্চতা বের করতে হবে। কি হবে? আমরা পিথাগোরাসের সূত্র কি জানি? পিথাগোরাসের সূত্র এরকম জানি না, অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, অতি মানে কি? এখানে অতি মানে এ, তার মানে এখানে এ স্কয়ার বসিয়ে দেবো। লম্ব এখানে কত? লম্ব আমাদের বের করতে হবে উচ্চতাটা, এখানে আমি এইচ স্কয়ার লিখে রাখলাম, উচ্চতাটাকে আমি এইচ মনে করলাম। ওকে, আর ভূমিতে চলে আসো। ভূমি টোটালটুকু এইটুকু মানে নিশ্চয়ই এ বাই 2, তাহলে প্লাস দিয়ে এখানে লিখবো এ স্কয়ার বাই 4, স্কয়ার করে দিলাম দুদিকেই। এবার এখান থেকে আমরা যদি উচ্চতার মান বের করি তাহলে এমন হয় এই স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4। সিম্পল এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কি হয়ে যাবে? এটা ক্যালকুলেশন 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4, মানে এটা হচ্ছে 3 এ স্কয়ার বাই 4। এ স্কয়ার সমান সমান 3 এ স্কয়ার বাই 4। তাহলে এখান থেকে এইচ সমান সমান আমরা পেয়ে যাবো, এইচ সমান সমান পেয়ে যাবো, রুট করে দিতে হবে এটা 3 এ স্কয়ার বাই 4। এখান থেকে কি পাচ্ছি দেখো, √3.a/2। রুটের থেকে এখানে 4 আর a বেরিয়ে গেল, তার মানে আমরা উচ্চতা সমান সমান কি পাবো? উচ্চতা সমান সমান পেয়ে গেলাম √3/2.a। ঠিক আছে, তাহলে উচ্চতা সমান সমান আমি এখানে লিখে দিচ্ছি এখন। উচ্চতা সমান সমান কি?
উচ্চতা সমান সমান সমবাহু ত্রিভুজের উচ্চতা কিভাবে পাবো 3√3/2 তার সঙ্গে যদি আমরা বাহু গুণ করে দিই তাহলে আমরা উচ্চতা পেয়ে যাবো। বুঝতে পারলে কিভাবে আসে সূত্রটা? এবার তোমাদের মুখস্থ না করে তোমরা যদি বেসিক জিনিসটা মনে রাখো তাহলে কখনোই ভুলবে না। ওকে, এবার চলে আসো ক্ষেত্রফলে। ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? ক্ষেত্রফলের আগে আমরা কি দেখলাম, কোন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে এখানে লিখে দিই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? এবার দেখো এখানে হাফের মতন হাফ থাকলো, ভূমি এখানে কত? এই টোটালটুকু এখানে কত? টোটালটুকু a, আর উচ্চতা আমরা কেবলই বের করলাম √3/2 ইন্টু a। বাহু মানে এখানে a, রাইট? এবার এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি হয়ে যাবে? √3/4 ডট a স্কয়ার। তার মানে আমরা ক্ষেত্রফল সমান সমান কি পেয়ে যাচ্ছি? ক্ষেত্রফল সমান সমান পেয়ে যাচ্ছি √3/4 ডট a স্কয়ার। ওকে, মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি √3/4 ডট বাহু স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারলে যে সূত্রগুলো কিভাবে আসছে? তোমরা যদি বেসিক জিনিসটা মনে রাখতে পারো তাহলে সূত্র মুখস্থ রাখার দরকার নেই, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে সূত্র বের করে ফেলতে পারবে। ঠিক আছে, এবার চলে আসো, এইটুকু বুঝতে পারলে আশা করি। এইবার চলে আসো আর একটা গুরুত্বপূর্ণ টপিক, এটাই মুছে দিই। ওকে, এবার একটা গুরুত্বপূর্ণ জিনিসে চলে আসো। দেখো এখানে আমি বললাম যে মনে করো এই যে সমবাহু ত্রিভুজের এখানে উচ্চতা h দেয়া আছে, উচ্চতা h মনে করো দেয়া আছে, আর কিছু দেয়া নেই, বলেছে ক্ষেত্রফল কত কিভাবে আমরা বের করব? এমন যদি শুধু উচ্চতা দেয়া থাকে ডাইরেক্ট আমরা ক্ষেত্রফল বের করতে পারবো এই সূত্রটার অ্যাপ্লাই করে। এই সূত্রটা কি? সূত্রটা হলো h²/√3। এটা যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সরাসরি আমরা পেয়ে যাবো। ওকে, যদি উচ্চতা দেওয়া থাকে আর কিছু যদি দেওয়া না থাকে তাহলে ক্ষেত্রফল কিভাবে পাবো? h²/√3। বুঝতে পারলে সূত্রগুলো আশা করবো যে তোমরা নোট করে রেখেছো। এবার কিছু প্রশ্ন আমরা প্র্যাকটিস করে দেখো, আর তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। ওকে গাইস, এবার প্রবলেমটা এখানে দেখো, 1 নম্বর প্রবলেমটা কি বলছে? একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি, ভূমি 40 সেমি হলে উচ্চতা কত? দেখো গাইস, ত্রিভুজের অঙ্ক না খুব একটা বেশি কঠিন হয় না, কারণ এখানে সূত্র মুখস্থ রাখতে পারলে অঙ্কগুলো সমাধান হয়ে যায়। ঠিক আছে, দেখো সবার প্রথমে যে প্রবলেমটা আছে কি বলছে? একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি। কি ত্রিভুজ বলে যখন দেয়নি তখন আমরা একদম প্রথম যে বেসিক সূত্রটা ক্ষেত্রফলের সেটা আমরা ব্যবহার করব। ওকে, ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু কি ত্রিভুজ মেনশন করে দেয়নি তার জন্য আমরা ত্রিভুজের বেসিক সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে 200 বর্গ সেমি, তাহলে এখানে 200 লেখো, এখানে হাফ, ভূমি এখানে 40, উচ্চতা বের করে দিয়েছি, উচ্চতাটাকে h মনে করলাম। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন। এটা সিম্পল যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? h সমান সমান হয়ে যাবে 200 ইন্টু 2/40, কাটাকাটি করলে হবে 10, মানে হলো 10 সেমি। ঠিক আছে, উচ্চতা কত? উচ্চতা আমার বেরিয়ে গেল 10 সেমি। ক্লিয়ার? চলে আসো দ্বিতীয় অঙ্কে। কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400√3 বর্গমিটার, তার পরিসীমা কত মিটার? এখানে দেখো মেনশন করে দিয়েছে সমবাহু ত্রিভুজ, এখানে মেনশন করে দিয়েছে, ক্ষেত্রফলও বলে দিয়েছে, পরিসীমা বের করতে হবে। সহজ, কঠিন কিছুই নেই। আমরা কেবলই শিখলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কয়ার সমান সমান, তাহলে এটা বসিয়ে দেবো 400√3। ক্লিয়ার? এবার দেখো √3 কেটে দাও উভয় দিকেই, তাহলে বাহু স্কয়ার সমান সমান কি হয়ে যাবে? বাহু স্কয়ার সমান সমান হয়ে যাবে 4টা কোণাকুণি গুণ হবে, এটা হয়ে যাবে 1600, তাই তো? বাহু স্কয়ার সমান সমান 1600, তাহলে বাহু কত? তার মানে বাহু কত? বাহু সমান সমান √1600 মানে শুধু 40, বাহু সমান সমান 40, বাহু সমান সমান 40 মিটার। কি বের করতে দিয়েছে আমাদের? বের করতে দিয়েছে হলো পরিসীমা। এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি? 3 গুণ বাহু, মানে পরিসীমা বেরিয়ে যাবে 3 গুণ 40 মানে 120 মিটার। পরিসীমা পেয়ে গেলাম কত? 120 মিটার। বুঝলে গাইস? একদমই সিম্পল। পরেরটা দেখো। ওকে গাইস, পরের অঙ্কটা দেখো কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12√3 বর্গ সেমি, তার উচ্চতা কত? ডাইরেক্ট আমাদের সূত্রে পড়ে যাবে। বলেছি যখন উচ্চতা বের করতে দেবে, অন্য ধরো কিছু দেয়া নেই, এখানে বাহু দেয়া নেই, তখন আমাদের কি সূত্র ব্যবহার করতে হবে? উচ্চতার সূত্রটা কি? h²/√3 সমান সমান ক্ষেত্রফল হয়, তাই তো? এটা আমরা দেখলাম। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, তাহলে কত হবে? h² / √3, ক্ষেত্রফল এখানে 12
√3 কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণ হলে কি হবে h স্কয়ার সমান সমান হয়ে যাবে 12 √3 গুণ √3 মানে শুধু 3, তাই তো? তার মানে h সমান সমান হয়ে যাবে শুধু এইটুকু মানে শুধু 3 হয়ে যাবে, শুধু 3 মানে 3 × 36, এখান থেকে বের হবে রুটের ভিতর 36 মানে শুধু 6 বের হবে। রুট কেন হলে স্কয়ারটা বসে গেলে রুট হয়, তাই তো? তাহলে এখান থেকে বেরিয়ে গেল 6 সেমি, 6 সেমি। ওকে, উচ্চতা হলো 6 সেমি। ক্লিয়ার হলো গাইস? চলে আসো নেক্সট কোশ্চেনে। কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা ও ক্ষেত্রফল সমান হলে বাহুর মান কত হবে? উচ্চতা আর ক্ষেত্রফল সমান, একটি সমবাহু ত্রিভুজের কি বলছে, উচ্চতা আর ক্ষেত্রফল সমান হলে বাহুর মান কত হবে? আমরা উচ্চতার সূত্র কি জানি, শিখেছি। উচ্চতার সূত্র হলো √3/2 ইনটু বাহু, তাই তো? আর ক্ষেত্রফল সমান সমান কি জানি, ক্ষেত্রফল সমান সমান জানি আমরা √3/4 ইনটু বাহু স্কয়ার। এই দুটো সমান লিখেছি। এবার দেখো এখান থেকে কি কি কাটাকাটি যাচ্ছে, √3 কাটাকাটি যাচ্ছে, একটা বাহু এখানে কেটে যাচ্ছে, তাই তো? আর এই 2 দিয়ে এই 4 কাটছে, এখানে 2 থাকে, তার মানে এখানে শুধু বাহু সমান সমান কি হবে, শুধু বাহু সমান সমান হয়ে যাবে 2 একক। এই দুটো কোনাকুনি চলে আসবে এই পাশে, তার মানে শুধু বাহুর মান কি হবে, শুধু বাহুর মান হয়ে যাবে 2 একক। বুঝে গেল গাইস? আজকে আমি তোমাদের কোনো ভার দিচ্ছি না। দেখো আজকে আমরা ত্রিভুজের সমবাহু ত্রিভুজ সম্পর্কে সূত্র এবং কিছু অঙ্ক প্র্যাকটিস করলাম, ঠিক আছে? এবার তোমরা আমাকে জানাবে যে তোমার সমবাহু সম্পর্কে সূত্রগুলো এবং জিনিসটা কি ক্লিয়ার হলো কিনা, ইয়েস অথবা নো হিসাবে আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। আর আমরা অনেক প্রশ্ন প্র্যাকটিস করব। কবে সেটা দেখো, আজকে সমবাহু ত্রিভুজ হলো, পরের দিন বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তারপরের দিন যে ক্লাসটা হবে মিক্সড কোশ্চেন নিয়ে আমরা অনেক প্রশ্ন ডিসকাস করবো, ঠিক আছে? আর তোমরা জানাও যে আজকের ক্লাসটি তোমাদের ক্লিয়ার হলো কিনা, অবশ্যই জানাবে, আমার দেখা খুবই প্রয়োজন, ঠিক আছে? আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ক্লাসে।